চঞ্চল বকুলতলা শরৎ বন্দনায় একক ও দলীয় গান, নৃত্য ও আবৃত্তিতে সাজানো ছিল আয়োজন। নগর জীবনে শরতের স্নিগ্ধতা তুলে ধরার এ উৎসবের মূল ভাগে ছিল সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। শরৎকাল যখন আসে, শরৎ তার আকাশ দিয়ে, তার প্রকৃতি দিয়ে আগে জানান দেয়, তারপরে বকুলতলায় আসলে আমরা পরিপূর্ণ হই, সবাইকে একসাথে পাই। কাশফুল এবং আপনার শাপলা ফুল এগুলো ফুটলেই আমরা বুঝতে পারতাম যে শরৎকালের আগমন ঘটেছে। তো এই জিনিসটাই আসলে আমাদের বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্যই আমাদের এই উৎসবটা আমরা অংশগ্রহণ করি। এই উৎসবের মাধ্যমে সবাই সবার সাথে আবার মিলিত হতে পেরেছে, আবার প্রাণ খুলে হাসতে পারছে এবং শান্তির নিঃশ্বাস ফেলতে পারছে। আয়োজকেরা বলছেন, এতে মিলবে বাঙালির শেকড়ের সন্ধান, স্নিগ্ধ শুভ্র করবে নাগরিক মন। রবীন্দ্রনাথের হাত ধরে উপমহাদেশে ঋতু উৎসবের যাত্রা শুরু হয়। শেকড় সন্ধানী বলেই ঋতু উৎসবগুলোকে বাঙালির যে আমার যে পেছনের হাজার বছর যে সংস্কৃতি আমরা যদি চর্চা করি, সেই চর্চার মধ্যে ঋতু চলে আসবে। পরবর্তী প্রজন্মকে আসলে আমাদের এই ধারাটা বহন করে নিয়ে যেতে হবে, তাদের শিখাতে হবে যে আমাদের সংস্কৃতির ঐতিহ্য হচ্ছে আমাদের এই যে পরম্পরায় আমাদের ঋতু চক্রের খেলা। সাংস্কৃতিক পর্ব শেষে শরৎ ঋতু শিরোনামে বকুলতলায় হয় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রং তুলির আঁচড়েও উঠে আসে আবহমান বাংলা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।